নমস্কার। আজকে আলোচনা করব এই মে মাসে কোন কোন রাশির মানুষের আয়ভাব কেমন হবে। অর্থাৎ এই মে মাসে কিন্তু অনেক মেজর গ্রহ ট্রানজিট, তার জন্য কিন্তু সব রাশিরই আয়ের ক্ষেত্রে কম বেশি সব ক্ষেত্রেই একটা পজিটিভ ইম্প্যাক্ট বা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। কিন্তু আয়ের জায়গাটা কিন্তু আলোচনা করছি স্পেসিফিক্যালি। যেমন মেষ রাশি, মেষ রাশির আয়ের অধিপতি শুভ স্থানে, অর্থাৎ বৃহস্পতি সেকেন্ড হাউসে। সুতরাং আয়ের জায়গায় যথেষ্ট সফলতা পাবেন। এই সময় যে আপনি পরিশ্রম করতে পারেন, লেথার্জি কাটিয়ে উঠতে পারেন, আপনার কিন্তু মনের ইচ্ছা পূরণ হতে পারে। বৃষ রাশি, বৃষ রাশির আয়ের জায়গায় অধিপতি শুভস্থানেই বলা যায়, কেননা আপনার বিশ্বর ঘরে যদি বৃহস্পতি বসে আছে, সুতরাং এই জায়গাটা কিন্তু আপনি পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। কিন্তু কোনো কোনো সময় সুযোগটা হাতছাড়া হতে পারে। আয়ের জায়গার একটু আপনার জটিলতা তৈরি হতে পারে। হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হতে পারে, মাইনরলি শুনবেন, হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হতে পারে এবং এই সময় কিন্তু আপনার আটকে থাকা অর্থ আপনি পেতে পারেন। মিথুন রাশি, মিথুন রাশি আয়ের অধিপতির অবস্থান হচ্ছে রাহুর সাথে। কিছুদিন পর সেটা আবার সূর্যের সাথে হবে, আবার কিছুদিন পর সেটা আবার শুক্রের সাথে, বৃহস্পতির সাথে হবে। একই মাসের মধ্যে তিনবার চেঞ্জ হবে। সুতরাং আয়ের ক্ষেত্রে এই সারা মাসটায় কখনো ভালো কখনো খারাপ, কখনো হ্যাবক ভালো দেবে, অপ্রাপ্তি যেটা ছিল সেটা প্রাপ্তি হতে পারে, আবার হতে হতে কোনো কাজ আটকেও যেতে পারে। হতাশ হবেন না, কিছুদিন আবার সেটা ওয়েট করে নেবে, আবার সেটা সাকসেস পেয়ে যাবেন মিথুন রাশির লোকটা। অর্থাৎ শুভ ফল হবে, সেটা কিছুদিনের জন্য সাময়িক হবে, আবার সেই জায়গাটা আপনাকে ফিরিয়ে আনতে গেলে আবার চেষ্টা করতে, চেষ্টা, অর্থাৎ হতাশ হয়ে বসে থাকলে আপনাকে চলবে না। চলে আসি কর্কট রাশি। কর্কট রাশির আয়ের অবস্থান অর্থাৎ বৃহস্পতি, কর্কট রাশির মেন আয়ের গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতির আয়ের ক্ষেত্রে শুভ ফল দেবে আপনার। যদি আপনার নিজস্ব বাচ্চাটে বৃহস্পতির সিচুয়েশন ভালো থাকে, আপনার কিন্তু 14-15 তারিখের পর থেকে, অর্থাৎ 11-12 তারিখের পর থেকেও বলতে পারি, লাস্ট 20 দিন আপনার কিন্তু সময়টা যথেষ্ট ভালো আসবে। আপনি কোনো কর্মের চেষ্টা করেন, কর্ম পাবেন। আপনি কোনো শিক্ষামূলক প্রফেশনে জড়িত সেখানে সাকসেস পাবেন। অর্থাৎ কর্কট রাশিও কিন্তু এই মাসটা অনেকাংশেই ভালো যাবে। সিংহ রাশি, সিংহ রাশি কিন্তু আয়ের জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। আপনিও কিন্তু এই সময় যথেষ্ট সাকসেস পাবেন এবং আপনি যে আটকে থাকা যে কাজগুলো সেখানে সাকসেস পাবেন। ফ্যামিলিগত কোনো হেল্প পাবেন, পৈতৃক সম্পত্তি বা এরকম তুলের সম্পত্তি নিয়ে আপনার যে ছিল সেইগুলো আপনার মিটে যাবে। অর্থাৎ আয়ের জায়গাটা অনেকটাই আপনার ভালো দেখা যাচ্ছে। কন্যা রাশি, কন্যা রাশি আয়ের ক্ষেত্রেও কিন্তু একটু কমপ্লিকেটেড সিচুয়েশন হতে পারে, কিন্তু ভেঙে পড়বেন না, কেননা কন্যা রাশি আয়পতি গ্রহ যেটা, সেটা কিন্তু কিছুটা রাহুর সাথে কম্বাইন্ড হয়ে থাকবে। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আপনাকে মিশ্র ফল দেবে, কখনো ভালো কখনো খারাপ। যখন খারাপ হবে তখন আপনাকে একটু বুঝে শুনে স্টেপ নিতে হবে, অর্থাৎ স্টপ হয়ে যেতে হবে। নেক্সট হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আয়ের অধিপতি যেহেতু শনির সাথে দৃষ্টি বিনিময় হবে, সুতরাং সেখানে কিন্তু প্রথমার্ধে আপনার শুভ ফল প্রাপ্তি হলো, দ্বিতীয়ার্ধে অর্থাৎ মাসের 15 তারিখের পর থেকে একটু আপনাকে চাপ হতে পারে, হওয়া কাজ আটকে যেতে পারে। সুতরাং আপনার প্রথম দিকটাই কিন্তু আপনাকে কর্মে মন দিয়ে সেই জায়গাটা আপনার প্রাপ্তিটা বের করে আনতে, অর্থাৎ লেথার্জিটা কাটিয়ে উঠতে হবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির সাথে কিন্তু আয়ের সম্পর্ক, যেহেতু বৃহস্পতি দৃষ্টি সম্পর্ক রয়েছে, রাহু ও মঙ্গল এবং বুধের, ভালো করে শুনুন, বৃশ্চিক রাশির আয় ক্ষেত্রের সাথে দৃষ্টি সম্পর্ক বৃহস্পতি, রাহু, মঙ্গল, বুধের কিন্তু দৃষ্টি বিনিময় হয়েছে। এক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে আপনি একটু ঝুঁকি না নিয়ে, যেটা হালকা মুডে যে টাকাটা পাওয়ার সেটা পেয়ে নেবেন, কারোর সাথে কোনো দরাদরি বা অশান্তিতে জড়াবেন, তাহলে হওয়া কাজটাও কিন্তু বিগড়ে যেতে পারে। বি কেয়ারফুল, কথাটার মানেটা ধরবেন। অর্থাৎ ইনকাম হবে, কিন্তু বেশি যদি রিস্ক নিয়ে কোথাও ইনভেস্ট করতে যান বা কোথাও যদি বেশি মাথা ঘামাতে, তাহলে কিন্তু সেটা হওয়া কাজটাও কেটে যেতে পারে। ধনুরাশি, ধনুরাশির আয় ক্ষেত্রের অধিপতি
মাসের প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে কিন্তু ভালো দেবে। ধনুরাশির মাসের প্রথম দিকের থেকে দ্বিতীয়ার্ধে অর্থাৎ প্রথম দুটো সপ্তাহ মাসে একটু আপনাকে চাপ যাবে, 10-12 তারিখ পর্যন্ত। তারপরে কিন্তু সময়টা আপনার আস্তে আস্তে ফেভারে হবে। হওয়া কাজ, যে আটকে থাকা কাজগুলো হবে, আপনি কম্পিটিটিভ এক্সাম সেখানেও কিন্তু আপনি সাকসেস পাবেন। মকর রাশি আয়ক্ষেত্রের সাথে শনির দৃষ্টি সম্পর্ক রয়েছে। শনি এবং বৃহস্পতি আয়ক্ষেত্রের অধিপতি এখানে রাহুর সাথে জড়িত। সুতরাং মকর রাশির আয়ক্ষেত্রটা শুভ, কিন্তু কোনো কোনো সময় আপনাকে হতাশার একটা আবহ তৈরি হতে পারে। সুতরাং আপনি 2-4 দিনের জন্য হতে পারে, আবার সেটা কাটিয়ে উঠলে আবার কিন্তু আপনার নতুন যোগাযোগ বা যে পুরনো আটকে থাকা অর্থ বা নতুন ব্যবসা বা কর্মে যা আবার আপনার ডেভেলপ হবে। কুম্ভ রাশি আয়ক্ষেত্রের অধিপতি অবস্থান অনুযায়ী আপনাকে মিশ্রিত ফল দেবে। সুতরাং প্রথম দুটো সপ্তাহ হয়তো 10-11 তারিখ পর্যন্ত কুম্ভ রাশির ক্ষেত্রে একটু চাপ হবে, তারপরে আস্তে সময়টা অনেকটা ফেভারে আসবে। ব্যবসাপাতি বলুন, কর্মে যা বলুন, অনেকটাই সাপোর্ট দেবে। কিন্তু প্রথম 10-11 তারিখ পর্যন্ত কুম্ভ রাশিকে একটু সাবধানে থাকতে হবে, কোনো কোনো অর্থ খরচ হতে পারে। মীন রাশি আয়ক্ষেত্রের অধিপতি নিজ ক্ষেত্রে শুভ অবস্থান। আয়ক্ষেত্রের সাথে দৃষ্টি সম্পর্ক বৃহস্পতি। আয়ক্ষেত্রে মোটামুটি অনেকটাই শুভ ফল দেয় মীন রাশি। সুতরাং আপনাকে এই মাসটা অনেকটাই সেই ঘড়ায় জল ভরার মতো ভরে নিতে হবে। কেন এরপরে বৃহস্পতি যখন অস্ত যাবে, কেন এই মে মাসে বৃহস্পতি কিন্তু অস্ত, আমার প্রোগ্রামগুলো শুনে সেখানে আমি ইন ডিটেল বলে রেখেছি, তাহলে তখন কিন্তু আপনাকে একটু চাপের সৃষ্টি হতে পারে। যাই হোক, এগুলো ওভারঅল আপনাকে ডিসকাশন করলাম। আপনার নিজস্ব বাচ্চাটা আয়পতি গ্রহ কেমন সিচুয়েশনে আছে সেটা এখানে ভাইটাল ব্যাপার, বা আপনার হাতের সিচুয়েশনটা এখানে ব্যাপার, যার জন্য একটু ওভার একটা ডিসকাশন করলাম। আপনারা এটা অবগত থাকবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটা অন করবেন, যতবার লোকে শেয়ার করবেন। আমার দুটো চ্যানেল অলরেডি আপনারা বুঝে গেছেন, একটা দিগদর্শন মন্ত্র। কেন আমি অল্টারনেটিভ সব চ্যানেলেই প্রোগ্রামগুলো দিচ্ছি, আপনার যেটাই ভালো লাগবে সেটাই আপনারা দেখবেন। অবশ্যই আপনার প্রত্যেকটা প্রোগ্রাম ভালো, ওর জন্য বলছি দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখেন, প্রত্যেকটা প্রোগ্রাম আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর যদি মনে আমার সাথে যোগাযোগ করবেন, আমার প্রোগ্রাম ভালো লাগে, অবশ্যই বুকিং নিয়ে ফোন করে নেবেন 9433960106, একটা হচ্ছে 8910973325। এই দুটো বুকিং নেবে, আপনার ফোন করে নিলে ইন ডিটেল সমস্ত জিনিস অনলাইনে বলুন, চেম্বারে এসে সব রকমই জানতে পারবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।